এরাই অপরাধ করতেছে। আর আমাদের উপদেষ্টা বলতে রোহিঙ্গারা এখানে থেকে তো অপরাধ হয়েছে। কী অপরাধ জড়াই পড়েছে 7 বছরে? আমি থাকলে তো প্রত্যেকদিন অপরাধ করতাম ওখানে, কারণ আমার ভবিষ্যৎ নেই, দেওয়ালে পিঠ থেকে গেছে, আমার কোনো ভবিষ্যৎ নেই, আমার কিছু না, আমার বাচ্চা কাচ্চার কোনো ভবিষ্যৎ নেই। এরা কী হবে, কোথায় যাবে? সুতরাং এখানে অনেকগুলি চিন্তা ভাবনার বিষয় আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাতুহু। আতর তো ফুরা রোহিঙ্গা জাতি বেগুনের সালাম হাজ দিলে দিব। আজ 1 তারিখ 5 মাস 2021 আজ আগিলাম বই অনরা মন্তুন কিছু রোহিঙ্গার আপডেট লিরি হাজ করি আজিয়া অনরার খবর হইম দে ইয়ন্দুন কিছু দিনত দে 1 সপ্তাহ 2 সপ্তাহ দে বাংলাদেশের মহাজর খেমতুন কিছু মানুষ লইরি বাংলাদেশের হকুমতন আর কার মাঝে লড়াই করতে ডেভেলপ হয়ে দিয়ে ইয়ানোর বাবদে কিছু হতা হইম আর রোহিঙ্গা অকল ইয়ানোর মাঝে বেশি অশান্তি জাহার করির আর কাদা বাংলাদেশের ইন্টারভিউর খবর শুনাইম বাড়ি গড়িরে ওনারা বুঝি পারবান যেনে নাকি আর রোহিঙ্গারে ওয়াবেস গরিব হরি বা সন্তরিকালয়রি গরিব হর দিয়ান ওনারা আজি আর খবর কাম শুনিলে বুঝি পারিবা। তাহলে আগে শুরু করছিম দে ইয়তুন 2 সপ্তাহ দে রোহিঙ্গা কিছু বাংলাদেশের খেম মাঝে দলাগড়ের সেরাঙ্গরের ফতি হেড মাঝি সাইড মাঝি ফলনা মাঝি দশনা মাঝি আছে দিলাম মাঝি অকলে মানুষ অকল দলাগড়ের দে আর কারণ মাঝে লড়াই করতে ডেভেলপ বললা। তাহলে যে মানুষজনের সেরাং গজ্জে এ মানুষ ইন সন্তরিকালি দিব দে ইন তারা কিছু নজানে আর রোহিঙ্গার পাপিলিকর হতা হদ্দে এই রোহিঙ্গা পাবলিকে কেসু হই নেবারে তারা সন্তরিকালয়রে আর কারমা দিব দে নাকি মগবাগিরি দিব দে নাকি আরাসারে দিব দে নাকি তারা ডাই বানিয়ে দিব দে এবার কেসু তারা হই নেবারে। তাহলে তারা তরফতো এলান করে দিয়ে দে গিয়ে দে হাইলা কেমন যায় আয়ের দে হাপ্তার মাঝে যেনিলা আয়ের দে হাপ্তার মাঝে আয়ের দেলা শুক্রবার ফুর শনিবার লতি মানুষ গছা দিয়া ভরিব হ্যান মাঝি অকল তো সাত মাঝি অকল তো মানুষ অকল সারাঙ্গ যদিহীন গছা দিয়া ফুরিব যেন দিলে অগুয়া ষোড়ো মাঝে 7 মাঝে আজি যারা তো 100 হেড মাঝে তোলে 1000 1500 2000 হেন দিলে মানুষ দলা করি তার আতম মাঝে গছা দিয়া ফুরিব। ইয়ালা আর রোহিঙ্গা জোয়ান ফুয়ান কল আছে যে তারা সারাং গজ্জে তারা কি করিব হে তারা হতো সাথ দে ইয়া আর কি আর কান যাইম দে লড়াই করতো নাকি মগবাগির হে কুলি করতো হন্দিল্লাল্লা আর কান মাছ যাইম দে তারা যদি কে এসওয়াল নুন আর তো গড়ে দৌলে ভাই আন আর এ রোহিঙ্গা জাতি রোহিঙ্গা কোমরে বুঝা দিবল্লা আর তো হন রাস্তা নাই কে তারার প্যালানের ভিতরে তারার পলিসির ভিতরে হতা দিয়ে আনল্লা আর নিজে যদি কে নজানি দৌলে আর তারার বুঝা হন্দিল্লা করে দিম ইয়ার যদি কে আর রোহিঙ্গা জাতির ভিতরে যে হনুকে জানো দৌলে আর হতাগান জানা দিলে বেহতর হবো আর সোশ্যাল মিডিয়ার মাঝে পুরা রোহিঙ্গা জানা ভাঙ করে বুঝা দি পারিবান। এ মানুষ ইন ইয়ার ডরম মাঝে ইয়ন 2 সপ্তাহের ভিতরে আলো 20 জন 20 বাইয়ের ওরে আলো টেলিফোন গজিতে আছে যোগাযোগ গজিতে আছে কেন সারি দিওরি গ্রামের যোদ্ধা এগোদি তো বাম্মাই ফোন হারানে মারের জোয়ান ফোন দিয়ে নিজেরা নিজে হারানে মারের ইয়া কি করিব তারা ইয়া এতারা যদিকে মানুষ দিয়া পড়ব হেন কই মানুষ সারাঙ্গরের দৌলে হে তারা যদি কি করতে যাইম দিয়ান হই নেবার দৌলে ইয়া বাইন ইনে হতসাদ দে ইয়া আর যদি কি হ্যাঁ হন তরিকালে দিব হই নেবার দেন কলে ইয়ালা আর হাসে তারা রিকোয়েস্ট করে দে আর তুন তারার আন্ডারে মগবাগির হেডে কুলি করতো জনতুন আর তোমরা অরাস্তাকান দেখা যাওয়ার জন্য রোহিঙ্গার সই রাস্তা আছে যে বই নুনে আর হেডে গ্যারামতো টেলিফোন করে হদিন ক্যাম্পসারি তারা দায় ওই কি করিব তারা তো ক্যাম্পসারি দন গই বাদে হন জু নাই ইয়ার টাইম দিয়ে দে মোমর হাপ্তা অজ্ঞ আছে দে মোমর হাপ্তার মাঝে তার আতম মাঝে মানুষ গছা দেওয়ালা পড়ব যেদিন আর কান মাছ যাই বলা তৈয়ার হল আজও কেমে যাই অহতাগান এলান করি না হতে দে সন্তরিকালি তারা আর কান মাঝে লড়াই করতে যাব দিহান ইয়ানুল্লাহ বলি আর মা বোনের বাব্বায়ান বিজ্ঞান অশান্তির মাঝে হনিককে নচাবদে নিজের ফুয়া দরিয়া মুরম্মা ভাড়া দিবল্লা হনিককে নচাবদে নিজের জামাবান দরিয়া মুরম্মা ভাড়া দিবল্লা ইয়ার দরিয়া মূরত ফেলা দিয়ার আরো বহুত খারাপ জায়গা হই দিহান তারা দিলাম মাঝে কাদা এক মিনান থাকিতেও যদিকে আর কানোর মাঝে
ইয়ানি আরাসার মতে লারে করতে দেবার ইয়ানি আরসুর মতে লারে করতে দেবার নত গেলে আর নইয়া ডাই বান্ধিরে লারে করতে দেবার আর টিনিন দিব লাহেন কইতো এতারা দিলাম মাঝে গো এক মিনান তাকিত নত গেলে আর মগ বাগিরে বিছে ফেলার এন দিলগ হতা তারা তো হন হতা নাই মানুষ মতন দিয়া বলব আর কারণ মার লারে করতে যাব লাহেন হইয়েরি ইবা হন্দিল্লা গরি মানুষ দিব দিয়ান হই নদী তইলে এতারা বাংলাদেশের হুকুমতের মাতি যে মুরব্বীসকলে আর রোহিঙ্গাত নতুন সাত দিরি হতাইবা তোরা প্রোগ্রাম গজ্য অনরা খেমস যাইরি পুরা রোহিঙ্গা জাতীয় বুঝাবাঙ্গুর বুঝাতে আর নহলে সোশ্যাল মিডিয়া মা তোমারাই নেল সোশ্যাল মিডিয়া মাঝে আইরে তোমরা হ ও আর মানুষ সারাং করে দে আর 1,20,000 মানুষ সারাং করছি 36 চান 35 চান 30 5 30 কেম আছে দেই তুন আর 3,20,000 মানুষ 1,20,000 মানুষ সারাং করছি 1,20,000 মানুষ ইনরে আর এন্দিল্লা তরিকা লইরে আর হাম করতে দেখাই আর কারণ মাঝে আহেন কই তোরা নইলে রোহিঙ্গা মুরব্বীসকল তোরা সাত দিরে যেন মিটিং মাঝে ফাঁস গজ্য হতাই বা সোশ্যাল মিডিয়া তাই রইলে কোমরা জানা দিও আর নত গেলে খেমে যাইরি তোরা হতাই বা জানা দিও তারা দিলাম মাঝে এক মিনান গড়ি দেশের মাঝে যাইরে হাম করি পারবান আর নত গেলে আর হে তু কিছু বা এনে হই আইয়ের তোরা যদি কে হেন দিলে আর কারণ মা সই জায়গার মাঝে সই মোতাবেক লড়াই করতো ডেভেলপ ওইলে আর তো গোড়ায় আছে জানো আর কার রোহিঙ্গা সালভেশন আর্মি ARS আর হিবার ফোন যদি লড়াই করতে যাওয়া পড়ে গেলে মাইয়া ফোনে তো যাবলে তৈরি আসি হেন কই আর বাংলাদেশের ক্যামর বুঝে তুন আর মানুষের কলে দিলা বা এনে কলে বই এনে কলে ইনফরমেশন হিসাবে হয়ে যায় এন হইলে অনরা যে তারা মানুষ সকল দলাগরর অনরা বাবে দিছ সন্তরিকা লইরে আর কারণ মাঝে আর রোহিঙ্গাহীনের ডেভাডে বাদে তারারে হতাগান বুঝা দিবা বলি আত্মরত অনরা আছে আশা থাকিল তাহলে মোর ভাই আইন মোর মুরব্বীসকল যে তারা বাংলাদেশের মহাজের কেমতন আর হতাগান শূন্য আশা করার মধ্যে অনরা হতাগানরে বুঝি পার্য অহন অনরারে একাদাই বাংলাদেশের খবরের ইন্টারভিউ খবরের একাদা বিডিবি ক্লিপ দেখাইম অনরা পুরা রোহিঙ্গা জাতি আর রোহিঙ্গা জাতীয়কলে বাংলা হতারে বেশি বুঝে তবে আইন তুন কিছু তরিকালির হতা হইম আগে অনরা বুঝি পারা বাঙ্গুরি অনরা এই খবর গানের কিছু বাড়ি করে খবর শুনাই কোনো কই একটা রোহিঙ্গা যাওয়ার কোনো প্রশ্ন আছে কোনো আলোচনা আছে এটা নিয়ে ফেরত যাওয়ার এখন নতুন করে একটা গোদের উপর বিস্ফোরণের মতো বলে যে এখন করিডোর দেব এমনি রোহিঙ্গাদের নিয়ে আমাদের ভারাক্রান্ত আমরা তার মধ্যে যদি আপনি আবার মিয়ানমারের সাথে আমার একটা সুদূর প্রসারী একটা সংঘাত ভুল বুঝাবুঝি লাগিয়ে দেন ভারত পাকিস্তানের মতো তখন আমরা যাবো কোথায় আমার দেশের সমস্যা আমার দেশের মানুষ থেকে লুকানোর তো কোনো যুক্তি নেই যে যাদের সাথে যাদের প্যাসেজ দেওয়া হচ্ছে করিডোর দেওয়া হচ্ছে তারাই রোহিঙ্গাদের বাড়িঘর এখন আক্রমণ করতেছে তো জাতিসংঘের মহাসচিব নেপিডোতে গিয়ে তাদের জেনারেলদের সাথে কথা বলে না কেন তারাই তো এখানে পাঠিয়েছে তুমি ইউক্রেনে $300 বিলিয়ন দিবে $3 বিলিয়ন দিলে রোহিঙ্গারা বাড়িঘর সব হয়ে যায় ইভেন কি আমেরিকান প্রেসিডেন্ট যদি কোনো যুদ্ধে যাত্রা করতে হয় সে আগে অর্ডার দিয়ে তারপর সাথে সাথে সিনেট থেকে সেটা অ্যাপ্রুভাল নিতে হয় করিডোরটা হয় কোথাও যদি ধরেন মানুষ আটকা পড়েছে দুটা ফ্রেন্ডলি ইন বিটুইন দ্য ফ্রেন্ডলি আরেকটা কোনো একটা শত্রুপক্ষের মাঝামাঝি পড়ে গেছে তো সেখানে যদি শত্রুপক্ষকে বুঝিয়ে সুঝিয়ে যে তোমরা ভাই ওরা তো একদম নিরীহ বাচ্চা কাচ্চা আছে মেয়েরা আছে বৃদ্ধ শিশু ওখানে কোনো যোদ্ধা নাই ওদের একটু সাপ্লাই লাইনটা দেওয়ার জন্য একটা করিডোর দিস ইজ এ করিডোর তো এখানে সেরকম কিছু না তার কারণ আমাদের এখানে অনেকগুলো আপনার যেমন ধরেন ছিল ওখানে রোহিঙ্গা আছে বাংলাদেশে যেরকম রোহিঙ্গা আছে ওখানে রোহিঙ্গা আছে অনেক অর্ধেকের মতো তো যদি মনে করতাম যে তাদের জন্য এই খাদ্য রসদ সাপ্লাই দেওয়ার জন্য এই করিডোর চাওয়া হয়েছে তাহলে তো অনেক আগের থেকে যেমন 2012 থেকেই আরাকানের অর্থাৎ সিটুয়ের উপকণ্ঠে 2 থেকে 2.5 লক্ষ মানুষ বন্দি জীবনযাপন করছে তো তাদের জন্য এই পর্যন্ত জাতিসংঘ কোনো করিডোর চায় নাই মনে রাখবেন তাদের জন্য কোনো করিডোর চায় না আজিম ইব্রাহিম আমেরিকান প্রফেসর ডক্টর আজিম ইব্রাহিম সেটার একটা বই লিখেছেন বইটার নাম হচ্ছে দ্য হিডেন জেনোসাইড ইনসাইড মিয়ানমার তো সেই সমস্ত জিনিস কই করিডোর তখন কিন্তু চাওয়া হয় নাই বা এখনও আমরা জানি না এই করিডোরের মাধ্যমে যে বাংলাদেশের প্রাপ্তি কী এবং বাংলাদেশ ঝুঁকি কী এখানে প্রাপ্তিটা যেহেতু প্রকাশ করা হয়নি সেই জন্য বলতে পারবো না আর ঝুঁকিটা কিন্তু আমি বলতে পারবো ঝুঁকিটা হচ্ছে আপনি আরাকান আর্মি যুদ্ধ করছে কার সাথে মায়ানমার সেনাবাহিনীর সাথে তাই তো এটা হচ্ছে একটা নন স্টেট অ্যাক্টর
কারা? আরাকান আর্মি। আরাকান আর্মি কোনো এখন রাষ্ট্র নাই, কোনো দেশ নাই যে আরেকটা দেশ তার সাথে আলোচনায় বসবে, কথা বলবে, সে অ্যাসিওরেন্স দেবে। তাদের কাছে কোনো এয়ারক্রাফট নাই, তাদের কোনো যুদ্ধ জাহাজ নাই, যুদ্ধ ফাইটার এয়ারক্রাফট নাই। ধরেন এইটা রিপ্লেনিশমেন্টটা যদি সাপ্লাই লাইনটা ওপেন করা হয় করিডোরটার মাধ্যমে, যদি মায়ানমারের সাথে সেরকম সম্মত সিদ্ধান্ত মিয়ানমারকেও না জড়ানো হয়, চায়নাকে না জড়ানো হয়, এই দুটারেই তো ওখানে বড় স্টেক আছে। কারণ মিয়ানমার সেনাবাহিনী, যেহেতু আরাকান আর্মি মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে, সে যদি দেখে যে তার বিরুদ্ধে যেই যুদ্ধরত যারা আছে তাদেরকে শক্তি যোগানো হচ্ছে, রসদ দেওয়া মানে কি শক্তি যোগানো হচ্ছে, তাহলে সে কি নিশ্চুপ বসে থাকবে? ধরেন ঝুঁকির কথা আমি বলি, সেখান থেকে সে তাদের ফাইটার এয়ারক্রাফট আছে, আমাদের যেমন আছে অত্যাধুনিক ফাইটার এয়ারক্রাফট আছে, সে সেখানে করিডোর উপর বম্ব করলো, তো আরাকান আর্মি কি সেখানে রিপালস করবে? সেটাকে প্রতি আক্রমণ করার কোনো কিছু আছে তার কাছে? নাই। তাহলে কি করতে হবে? আমার দেশ সার্বভৌম দেশ, আমার দেশে কেউ যদি ঢুকে পড়ে, তাহলে আমার সেটা প্রতিরোধ করতে হবে। তাইলে অটোমেটিক্যালি আমার এয়ারফোর্স ওখানে এনগেজ হয়ে যাবে। আমি এই ঝুঁকিটা নিতে যাচ্ছি। আরেকটা কথা হচ্ছে, এটা অল্টারনেটিভ তো খোঁজা যায়। যদি জাতিসংঘ তাদেরকে খাদ্য সহায়তা বা অন্য কিছু দিয়ে সাহায্য করতে চায়, তাইলে তো আপনি বঙ্গোপসাগর পুরো আমাদের নারকেল বাড়িয়া দিয়ে থেকে সেন্ট মার্টিন থেকে শুরু করে বঙ্গোপসাগর তো খোলা, সেখানে তারা ল্যান্ডিং পয়েন্ট করতে পারে, সেখান দিয়ে তারা যা খুশি তা দিতে পারে। আমার ভূমি থেকে কেন যাবে এটা? যদি না আমার সেরকম, যদি না একটা শর্ত থাকে যে এটা দিলেই রোহিঙ্গাদের সবাইকে নিয়ে যাবে। কারণ রোহিঙ্গাদের বহুদিন থেকে আমরা এখানে রেখে দিছি, আমাদের কোনো গতি হচ্ছে না, এটার কোনো হেড অ্যান্ড টেইল নাই। সেরকম কোনো শর্তে যদি বাংলাদেশ জাতিসংঘের সাথে বা আরাকান আর্মি যদি সেরকম সেখানে বলে যে রোহিঙ্গারা সব শাসক, যেহেতু আমরা ওখানে প্রভাব বিস্তার করে আছি, আমরা দখলে রেখেছি পুরো এই মংডো, রতিডং বা বুতিডং বা পক্ত বা ম্রাউ, সবখানেই তো এদের এখন দখলে আছে, তো সারা এখানেই তো আবার রোহিঙ্গারা এখান থেকে আসছে, উত্তর আরাকান থেকে। সেরকম কিছু হলে এটা ইতিবাচক হবে। তারপরও মিয়ানমার সেনাবাহিনী সেটা কিভাবে দেখে, কিভাবে নিচ্ছে, বা চীন কিভাবে নিচ্ছে, কারণ চীনের সেখানে ডিপ সি পোর্ট আছে, চীনের সেখানে তাঁসুয়ে গ্যাস ফিল্ড আছে। আবার ভারত কিভাবে নিচ্ছে, ভারতের সেখানে কালাদান মাল্টি ট্রানজিট প্রজেক্ট আছে। এখন তারা কিভাবে দেখছে? তো আমার মনে হয় সার্বিকভাবে বাংলাদেশ একটা অদৃশ্য এক ধরনের ঝুঁকিতে পা রাখছে, এবং কেন রাখছে সেটা যদি ব্যাখ্যা করে, সেটা যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে ঝুঁকি তো নিতে হবে, নো রিস্ক নো গেইন কথা আছে একটা ইংরেজিতে, তো সেই রিস্ক নিয়ে যদি আমার গেইন হয়। জি মরবাইন শুনিবার ভিডিও বেশি লম্বা ইন্টারভিউ মাঝে হয়ে দা হতাইন তাহলে হতা মুমিকে ফোন নদে ইয়ানো আয় অনারে কিছু হতা হয়, আর ফরতু হইব দিহিন আর মুখে কিছু হতা হয় অনারে এডে কুলহাল মিলে হতা হয়ে দে রোহিঙ্গারে ওয়াবেস গরিবার বাবদে যেন ডাক্তার ইউনুসাফ থাইল্যান্ড মা যাইরে হতা হইল। তাহলে বর্মার হুকুমতে 1,80,000 মানুষ ওয়াবেস গরিব হইল। তাহলে ইনিশিয়ার উত্তরবর্তীয় আর ডর তারা হুকুমত কলে দুনিয়ায় বাবা চিন্তা করে দে রোহিঙ্গারে ওয়াবেস গরিব তারা মানুষ ইয়া খাল্লা তারা আগতো কলে মানুষ লি যাব আগতো লি যাব তো জাগান টিগ্গ রহঙ্কর হতা ইয়ান আই অনারে বারবার হইতাম আগে আর রোহিঙ্গারে ওয়াবেস গরিব তো হরে এই আর মুরব্বী সাহেব ইবে হদে বাংলাদেশের মুরব্বী সাহেব ইবে হদে রোহিঙ্গারে ওয়াবেস গরিব তো হরে আর কান অহন এদুন টন অকল বেগুম মগরা থমাছে তলে বর্মার হুকুমতে কিসাদ দে মানুষ সরল করিতে হইয়ে ডাক্তার ইউনুসাফ হইয়া আই লইমে কইবে 1,80,000 ইন হডল বদে তোমার আগে দুনিয়ায় বারো ইনিশিয়ারে যেহন সুরতর রে তারাল্লা জাগা নাল গরি বাদেও বোধে না মানুষ ইন লিজার হতা ইন লিজাইবার হতা ন হেন কইতে সাদ দে মগবাগি যেন আরকান আর্মি আছে আরকানের মাঝে ইতারা আজ হুকুমত নয় তারাল্লো বই হত হইরে মানুষ ওয়াবেস গরনে গলি ইয়ান লুয়া যাদে হতা ন হেতারা গো টেরেস ইতারা গো বাগি হেতারা গো জুনুসাইড আর ইতারা আর রোহিঙ্গা জুনুসাইড গজি একদিন দেশান আজাতলি আরকান আর রাজবনের মাঝে হতা ইয়ান তাকে বোধে মগে আর জুনুসাইড গজি ইয়ান জুনুসাইডের বিচার তারা উড়িবে দিন তলে ইন আর রোহিঙ্গাল্লা যেন ইতারা
এই ডাক্তার ইউনুসাবে হাম গরিব বর্মার হুকুমলৈ গরিব হদ্দি হিয়ান অবাই আইন বেরকুল নইব ইয়ার নদহতা ইয়ার আগে হইলাম ইয়াইও হইর যেতে কাল পর্যন্ত আর কান লড়াই গড়ি নলই এত কাল পর্যন্ত আর কান হনিককে দিনে পারিব আর কান হন হনিক কিয় ন দেতাল্লা আর কান হদ ইহান এন্দিল্লাহ জিনিস গিয়ে গই ওইটাল আর হতার মাঝে ওইটাল হদে হনক গিরস সারা জিনিস যে যা তেলই পারে দে যে বললা তার এন্দিল্লা কাদা জিনিস গিয়ে আর কান অহন বর্মার হুকুমতর নাই অহন সিনারও নাই অহন মগবাগিরও নাই অহন রোহিঙ্গারও নাই বেগুল লেডার ফেডার অহন মাঝে যে মারি যে লই পারে আর কান হদিহিয়ান তার এই নইলে আর অনরা প্রত্যেক একজন রোহিঙ্গা যে হন সুরতরের মদত ঘুরি পারি লারাই করিব টিয়া দিব তারা টিয়া দিব হত হইব তারা হত হইব হলমলে করিব তারা হলমলে করিব যে হন সুরতরের যদি আর কানের মাঝে আরা নিজে যায় গলি ভাই যে গলি বেহতর কামিয়াব আর ন থাকিলে আরে দুনিয়া বিচার করে দেশ লিয়ে দিব দিয়ান হনকে বিচার না দেয় বাংলাদেশে ফৌজ দিলে দেশ লিয়ে দিব এগুলি বিচার জানা করিব দুনিয়ায় ফৌজ দিব এগুলি বিচার জানা করিব ইয়ার ন পারিব দেই আর কান হদিহিয়ান মগ আছে রোহিঙ্গা আছে বর্মার হুকুমত আছে বেগুনের মেয়াই আছে আমি কেমা তলে আরা প্রত্যেকজন তৈয়ারে যাই লড়াই করি বললা লড়াই করি বাদে আর দেশ লিয়ে ভাজি লড়াই নকলে আর দেলি নাভাজিব আশা করি তো অনরা বুঝি ভাজি দূরের মাঝে আর হঠাৎ দূরের মাঝে ফুরা দেখা লাগি হাজগুড়ি মরিব কল মরবা না যেতরা মরবিড়ি হামেশ কম স আর ফোন অনরারে দিল সাঁদে শুকুরিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু